আচ্ছা নাইম, হ্যাঁ তোর অভিযোগটা কি এতক্ষণ জন্য হইলো সেটা শর্টকাটে একটু কি তোরা এত ক্ষোভ কে রিপন মেয়ের উপরে? হ্যাঁ রিপন মেয়ের উপরে। ওই এত টাকা কামাই করে, কোন কোন দেশে যে ট্যুর দিয়ে আহে, আর শালা বাপ মায়ের খাবার দেয় না, ভাত খাবার দেয় না, এটা তো খুবই এই জন্য ওর প্রতি ঘৃণা খুব খুব। তুই তোর বাপ মায়ের খাবার দেস? আমি দিমকে তুই পুলা না? হ্যাঁ তুই খাবার দেস না, বাপ মায়ের তা বয়ে বয়ে খাস, বাপের টেহে দিয়ে এমবি বইরে মাইসের তা দেই কে মাইসে সিসি করস? হ্যাঁ আমার ইনকাম করার বয়স হয়েছে। এ শালা তোর ইনকাম করার বয়স না হইলে তো তুই 2 বছর আগে থেকে কামাই করস। তুই ভিডিও ছেড়ে টাকা কামাই করস না, বাপ মায়ের দেশ? জমবো না ভাই, জমবো না এখন। বাপ মায়ের তা সারাদিন বয়ে বয়ে খায় এখন। শালা তুই একটা বয়স শালা মানুষ, ছোট ভাইয়ের হাতে তাল মিলে না কথা কস। তুই তোর বাপ মায়ের খাবার দেস? আমি আমার বাপ মায়ের খাবার দেবো। মা খাবার দেন রাখবো না? তুই পুলা না? আমার বাপ মায়ের কি অভাব আছে? মা? বাপ মায়ের জিন্না আছে, হিন্না করে খাই আড়ে না, বাপ মায়ের কাছে নিয়ে আমি আরো খাই। কামাই যে করস, কামাই টাইম খেলেস না? দিমকা বাপ মায়ের তো অভাব নাই রে ভাই। তুই দেখ, তুই যে এত সুশীল হইছস। এ শালি আমার বাপ মা অন্য কথা কবার যাবি না। আমার বাপ মাকে আমি যা দেই এই গ্রামের মধ্যে কেউ বান দিব না। একসাথে খাই, 10 টাকার জায়গায় 20 টাকা দেই। সেদিন কেউ মনে কর যে ছোট্ট একটা ফুডুমের জন্য 20,000 টাকা খরচ করে আইলাম। আমার কথা কস, আমার বাপ মাকে আমি যথেষ্ট দেই, এটা গর্ব করে গর্ব। যাই হোক দর্শক, ওই বাতেন আসলেই দেয় না। অগর যে জমি জমা আছে, আমরা ভিডিওর মধ্যে বাতেন অনেক পুংটা গরিব, আসলে না সবার সাথে ধনী হতি। অগর যত জমি জমা আছে ওই জমি জমা ওর বাপ মায়ের মনে করেন যে অন্য ওরা খাই এই তাল পায় না, ওর বাপ মাই দেয়। ও যে পয়সা কামাই করে এই না অতি নিজের খরচে চালায়। যাই হোক, আপনারা তো গ্রামে অনেকেই থাকেন না আমাদের দর্শকের মধ্যে। গ্রামের মধ্যে 3-4 জন পোলাবান থাকলে একটা ফ্যামিলির মধ্যে বাপ মায়ের মধ্যে একটা ফ্যামিলি পলিটিক্স হয়, যে পলিটিক্সটার কারণে অনেক ছেলে একটু বাপ মায়ের চোখের কাটা হয়, অনেকে আবার ভালো হয়। আবার দেখবেন যেই ছেলেটা অনেক ইনকাম করে তার প্রতি বাপ মায়ের আশাও বেশি, তার খায়ও বেশি, আবার তার প্রতি অভিযোগও বেশি। বুঝছেন, এরকম একটা পলিটিক্স কাজ করে। এখন রিপন মিয়ার যে বিষয়টা, আমরা রিপন মিয়ার ভালোও বলতেছি না, খারাপও বলতেছি না। আমরা রিপন মিয়ার ভিডিও দেখি, ক্যামেরার সামনে যেটা দেখায় আমার সেটা খুব ভালো লাগে, কারণ ওইরকম সরল সোজা লাইফ স্টাইল ওইরকম সচরাচর সবাই দেখায় না। ক্যামেরার পিছনে তো আমরা জানি না, তো 2-1টা ভিডিও দেখে মানুষকে ঘৃণা করার দরকার নাই, এটা আমি ব্যক্তিগতভাবে বলতেছি। আমরা তার বিষয় সম্পর্কে কয়েকদিন যাক, ভালোভাবে গবেষণা করা হোক, কইরা তারপরে যেটা বের হবে সত্য সেটা আমরা দেখব এবং বিশ্বাস করবো, তারপরে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এই 2-1টা ভিডিও দেখে তারে আমরা না করি, যাচাই না করি,